ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটা বানিয়েছিলাম। এখন আমরা এটা ডিজাইন করব আমাদের পছন্দ মতো। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা থেকে আমরা দ্যাট মিন্স এটা ওয়ার্ডপ্রেস তে লগইন করতে হবে। সো এখন তাহলে এখানে ওয়েবসাইটটা শেষে WP অ্যাডমিন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাওয়ার নিয়ম। তো আমি যখন এটাতে দিব আমার থেকে ইউজার নেম পাসওয়ার্ড যাবে, যেহেতু আমার এটা আগে থেকে লগ ইন করা আছে। সো এখানে আমার কিছু চাইনি, কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি এটা কীরকম চাবে। এখানে ইউজার নেম দিতে হবে, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, দিলে আমাদের এটা লগ ইন হয়ে যাবে। ঠিক এরকম একটা ড্যাশবোর্ড পাবেন আপনি লগ ইন করার পর। এখন আমরা এখানে একটা থিম ইনস্টল দেবো। থিম ইনস্টল দেওয়ার জন্য অ্যাপিয়ারেন্সে যেতে হবে, তারপর থিমস। আমি আবার বলছি, এখানে বাম সাইডে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, তারপর থিমসে যেতে হবে। এবার এখানে দেখেন আমার এই থিমটা অ্যাক্টিভ আছে। এখন আমি এখানে আমার ইচ্ছা মতো যে কোনো আমার পছন্দ যেটা সেরকম আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম, অথবা এখানেও অ্যাড নিউ আছে, আপনি যেখানে ইচ্ছে সেখানে ক্লিক করতে পারেন। তো এখানে অনেক ধরনের থিম দেখেন আপনাকে সাজেস্ট করতেছে। এর ভিতরে যদি আপনার পছন্দ না হয়, আপনি এখান থেকে সার্চ বার আছে, এখান থেকে সার্চ দিতে পারেন। দেখেন আমি নিউজ নামের একটা সার্চ দিলাম। নিউজ রিলেটেড যত থিম ফ্রি থিম আছে এখানে সবগুলো দেখাবে। আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে দিতে পারেন। সাপোজ এই থিমটা আমার পছন্দ হয়েছে, এখন এইটা আমি ইনস্টল দিলাম। ইনস্টল বাটনে ক্লিক করলে এটা ইনস্টলিং হবে। এটা কিছু সময় নেবে। এখানে এটা ইনস্টলড। এখন আমি এখান থেকে অ্যাক্টিভ করতে পারি। দেখেন এটা কোথায় আসে, আমি দেখেন এখান থেকে অ্যাক্টিভ করতে হবে এমন কোনো কথা নেই। আমি আবার অ্যাপিয়ারেন্স থেকে আমার থিমসে ক্লিক করলাম। এটা ম্যাগাজিন নামে ছিল, থিমটা মনে রাখবেন। আমি ওইখানে যে দেখবো যে আমার এই থিমটা ওখানে চলে আসছে কিনা। এই যে এখানে মানে এটা যদি আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে তুলনা করি, গুগল প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করতে পারি, তারপর আবার সেটা ইনস্টল দিতে হয়। ঠিক সেরকম এখানে একটা অপশন। আমি জাস্ট খালি এটা ডাউনলোড করে নিয়ে আসছি। এখন এটা আমি অ্যাক্টিভ করব কি করব না সেটা হচ্ছে আমার ব্যাপার। এখন এটা অ্যাক্টিভ আছে আমার এই থিমটা। এখন আমি এইটা নিউজ একটা থিম নিয়ে আসছি, এটা আমি এখন অ্যাক্টিভ করবো। দেখেন এই যে অ্যাক্টিভ বাটন আছে, অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করলাম, দেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা লোডিং হচ্ছে। এখানে দেখুন এখন আমি কোনো বলতে নেই, কোনো প্রকার কোনো কাস্টমাইজেশন করে নেই। সো এটা জাস্ট থিমটা শো করবে, কিন্তু এর ভিতরে আগে যেরকম দেখছি এরকম কিন্তু আমরা পাবো। একটু সময় নেবে, কারণ দুটো কারণ আছে। মাত্র আমরা থিম ইনস্টল দিলাম, কথা হচ্ছে এটা একটা ফ্রি হোস্টিং। সো ফ্রি হোস্টিং এ সার্ভিসগুলো নর্মাল এসএসডিতে আমরা যে ভালো ভালো হোস্টিংগুলো আছে সেগুলোর মধ্যে একটা সার্ভিস পাবো না। একটা ছবি দেওয়া আছে, থিমটা রেড কালার ছিল, এটাও কিছুটা রেড কালার চলে আসছে। থিমটা কিন্তু আমি সিলেক্ট করেছি। এখন এখানে আছে আমরা যেটা চাই সেটা সবগুলো আমরা এডিট করতে পারবো। ছবি এগুলো সরাতে পারবো, নিচে যে ফুটার আছে এটা সরাতে পারবো, এখানে মেনু অফ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। সবগুলোই আমরা আস্তে আস্তে দেখবো। তো আমি আবার চলে যাচ্ছি এখানে, দেখে আমার দেখুন এটা আমার আরেকটা সাইট। সেমভাবে আমি ফ্রিতে হোস্টিং করা আছে। এখন এটাতে আমি আরেকটা থিম দিয়ে দেখাবো যে
সাধারণত আমি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করি, সেটা জিপ ফাইলে ডাউনলোড হবে আমার পিসি থেকে, সেটা এখানে আপলোড করেও আমি এটা ইউজ করতে পারি। আর এগুলো হচ্ছে এখানে দেওয়াই আছে। এখান থেকে আমি এখন একটা সিলেক্ট করে নেব আমার সেই পছন্দের নিউজ সাইটটা এখানে খুঁজবো। চলে আসছে, আমি এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভে ক্লিক করে দেবো। এখান থেকে আমি অ্যাক্টিভ করে দেবো। ওকে, এবার দেখি আমি সাইটের কি অবস্থা। এই ওই নতুন থেকে ইনস্টল হয়ে গেছে, এটা খুবই ইজি। এবার আমি এই যেগুলো আছে আমি সবগুলো চেঞ্জ, দেখেন কিভাবে চেঞ্জ করতে হয়। এখান থেকে আমি এখন কাস্টমাইজ ক্লিক করবো। সাইট আইডেন্টিটি আছে এখানে, এখানে আমি টেস্ট লিখে রাখছি, এখানে টেস্ট করতে হবে। সো এখান থেকে আমি যেটা বলতে যা লিখতেছি এখানে একটা পিক চলে যাচ্ছে। এবং ট্যাগলাইন এটাকে নিচে একটা লাইন আসবে। আমি এখানে সেট করছি, এটা নিচে নিচে চলে আসছে। ট্যাগলাইন এটা দিতে পারেন, এখানে আপনি আইকন দিতে পারেন, এটা ঠিক আছে। এবার আছে হচ্ছে সাইডের দিকে, এখানে আছে হেডার। হেডারে আপনি কি দিবেন, প্রথমে আসে এখন এই হেডারগুলো আপনি কীরকম কাস্টমাইজ করতে চান, এটা এখান থেকে আপনি ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এটার কন্টেন্ট কি কি টাইপের হবে, এখন ডিজাইনারিস্ট এটা এক একটা থিমের জন্য এক এক রকম, এটা খুব বেশি না। এটাতে একটা স্লাইডারও দেওয়া আছে এটাতে, সো এখানে আপনি একটা স্লাইডারও অ্যাড করতে পারবেন। সো তো এবার আমরা যদি পাবলিশটা ক্লিক করে দিই, তাহলে আমাদের কিন্তু ডাটাটা পাবলিশ হয়ে যাচ্ছে এবং আমাদের সাইটটাতে আমাদের যে এডিটগুলো আছে সেগুলো দেখা যাবে। তো আমার আজকে ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থিমটা ইনস্টল দিতে হয়। আমরা থিমটা ইনস্টল দিয়েছি, নেক্সটে দেখাবো যে আরও কিভাবে থিমটা এডিট করা যায়, থিমে কিভাবে প্লাগ ইন অ্যাড করতে হয়, পোস্ট দিতে হয়, আমরা সবকিছুই দেখাবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।